মিথ্যা বলা যায় না, তবে 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। ওই জায়গায় 3 জায়গায় মিথ্যা বলা যায়। নবীজি বলছেন মিথ্যা হলো সমস্ত গুনার মূল, কিন্তু আমার সেই নবী বলছে 3টা জায়গায় মিথ্যা বলা যায়। তখন বুঝতে হবে এই 3টা জায়গা অনেক কঠিন জায়গা। কি জায়গা? কঠিন জায়গা। 3টা জায়গা বলবো, অনেকে তো অপেক্ষা আছে, বললে তো ভালো হবে, বললে দেখেন আমরা কেমন কায়েম করে প্রতিষ্ঠা করি। এই 3টা জায়গা, 1 নম্বর হলো, সংক্ষেপে বলে দিই, 1 নম্বর হলো যুদ্ধের ময়দান। যুদ্ধ করতে গেছেন কাফেরদের বিরুদ্ধে, সকল সাথীরা আপনাকে ছেড়ে চলে গেছে, এবং কাফেরদের পরিবেশন আপনি করে গেছেন। কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য আপনাকে ওই সময় মিথ্যা কথা বলতে পারেন। আরেকটা হলো 2 জন ব্যক্তি, আর রাজুল বাইনান নাস মুশরিকু বাইনাহুম, 2 জন ব্যক্তি কথা বলে না। কি বলে না? কথা বলে না। যে কোনো কারণে কথা বলে না। এক ভাই আর ভাইয়ের সাথে কথা বলে না, চাচা ভাতিজার সাথে কথা বলে না। ওই 2 জনকে মিলানোর জন্য, ওই 2 জনকে কি মিলানোর জন্য মিথ্যা কথা বলা ওই সময় যায়। এটা কি 2 নম্বর। 3 নম্বর, স্ত্রীর মন খুশি করা যায়। আপনার স্ত্রী আপনার হাতে রেগে আছে, যে কোনো কারণে রেগে আছে। ধরুন আপনি বাজার থেকে একটা শাড়ি কিনে আনলেন, 500 টাকা দিয়ে শাড়ি আনলেন, তাকে বললেন স্ত্রী দেখো তোমার জন্য সুন্দর একটা শাড়ি আছে। তখন স্ত্রী বলবে 500 টাকার শাড়ি, এটা আমার কাজের বড় দিয়ে দেয়। এই কথা যদি আপনি বলেন, আপনি যদি বলেন 500 টাকা বলে সে মানবে না, আপনি যদি তর্ক করবে, তখন আপনি যদি দাঁড়িয়ে বললেন না 500 টাকা না 5,000 টাকা দিয়ে নিয়ে আসছি, ওই সময় তার মন খুশি করার জন্য এই কথাটা বলা কি আছে? জায়েজ। এই 3টা ছাড়া অন্য ক্ষেত্রে মিথ্যা বলা সম্পূর্ণ হারাম।